হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা ভগ্নাংশের লব ও হর রিলেটেড যে অঙ্কগুলো হয়ে থাকে তার সিম্পল ট্রিক্স শেখার চেষ্টা করব। প্রথমেই বলে দিই, এই ধরনের অঙ্ক কখনোই নর্মাল উপায়ে করতে যাবে না, সময় অনেক বেশি লেগে যাবে। তো সিম্পল উপায়ে কিভাবে করবে সেটা আজকে আমরা শেখার চেষ্টা করব। এটা প্রথম পার্ট, এর সেকেন্ড পার্ট আজকেই আমি আপলোড করে দেবো, তোমরা সেকেন্ড পার্টও দেখে নিও, কমপ্লিট হয়ে যাবে তাহলে। ওকে, তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন এরকম দিয়েছে যে একটি ভগ্নাংশের লব হর অপেক্ষা হর 5 অধিক, লবের সাথে 1 যোগ করলে এবং হরকে 2 দ্বারা ভাগ করলে ভগ্নাংশটির মান হবে 1/3। ভগ্নাংশটির মান নির্ণয় করো। দেখো, এই ধরনের অঙ্ক কখনোই তোমরা 10x + y বা নর্মাল উপায়ে করতে যাবে না, অনেক বেশি সময় লেগে যাবে। তার থেকে সহজ এবং সিম্পল উপায় হচ্ছে অপশন করে করা, ইজিলি পেয়ে যাবে তোমরা অ্যান্সার। দেখো, দুটোই তো অংশ রয়েছে। একটা হচ্ছে কি, শর্ত দিয়েছে, একটা শর্ত, প্রথম শর্ত কি না, লব অপেক্ষা হর 5 অধিক। এখানে দেখো হর সবেই 5 বেশি আছে, হর সবেই 5 বেশি আছে, তো প্রথম শর্ত তো সবগুলোই পালন করছে। দ্বিতীয় বলেছে লবের সাথে 1 যোগ আর হরকে 2 দিয়ে গুণ করলে 1/3 হয়। এইটা তোমাকে দেখতে হবে যে লব আছে 3, যদি অপশন এ ধরে নাও, লব আছে 3, 1 যোগ করলে 4 হয়ে যাবে, আর হর আছে 8, 2 গুণ করলে 16 হয়ে যাবে। এটা কি 1/3 হচ্ছে? এটা 1/3 হচ্ছে না, তো এটা আমাদের অ্যান্সার নয়। তারপরেটা 4 আছে, লব 1 যোগ করে দাও 5, আর 9 আছে হরে, 2 গুণ করে দাও 18, এটা হচ্ছে 5/18, এটাও আমাদের 1/3 হচ্ছে না। তো লাস্টে দুটি থাকছে, যে কোনো একটা নাও, যদি হয় ভালো কথা, না হলে আর একটা অ্যান্সার হবে। যদি সি নাও তো 6 আছে লব, 1 যোগ করে দাও 7, আর নিচে আছে 11 হর, 2 গুণ করে দিলে 22, এটাও 1/3 হচ্ছে না, এটাও আমাদের অ্যান্সার নয়। তো অপশন ডি উত্তর, বাস। ঠিক আছে, এটা অপশন শেষে আছে বলে হয়তো তোমাকে সবগুলো করতে হচ্ছে, তোমাকে মাত্র 3টি করতে হবে। যদি অপশন লাস্টটাও হয়ে থাকে তাহলেও 3টি করতে হবে, জাস্ট 3টি করে দেবে। আর এগুলো সহজ, মান বসানো সহজ, মুখে মুখেই বসিয়ে দিতে পারো। চলো দেখো, লাস্টেরটা যদি হয়, লাস্টেরটা হচ্ছে 7/12, তো হরের সঙ্গে 1 যোগ করে দাও, লবের সঙ্গে 8 হয়ে যাবে, আর হরকে 2 দিয়ে গুণ করে দাও, 12কে 2 দিয়ে গুণ করলে কত, 24, তাহলে 8/24 মানে 1/3, এটা ঠিক আছে, এটা হচ্ছে। তো অপশন ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট শেখো কিভাবে অপশন টেস্ট করে করলে ইজিলি হয়। 3টি অঙ্ক দ্বারা গঠিত কোনো সংখ্যার প্রত্যেক অঙ্কটি তার ডান পাশের অপেক্ষা 1 কম। সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে বিয়োগফলটি অঙ্ক 3টির যোগফলের 16 গুণ হবে। সংখ্যাটি নির্ণয় করো। প্রথম যে শর্ত দিয়েছে সেটা হচ্ছে ডান পাশের থেকে কম হবে প্রত্যেকটি সংখ্যা। দেখো, ডান পাশের থেকে 2, 1 কম, আরও 1 কম, তার মানে একক থেকে যত তুমি দশক শতক যাবে 1 কমবে। তো এখানেও দেখো 1 কমেছে, এখানেও 5 থেকে 4, 3 হয়েছে, 6, 5, 4 হয়েছে, 1 করে কমেছে, তাই না? তার মানে সবগুলোই প্রথম শর্ত, সবগুলো অপশনই পালন করছে। দ্বিতীয় শর্তে এসো, যেটা ইম্পর্টেন্ট, আর সেটা দিয়ে আমাদের অ্যান্সার হবে। সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে বিয়োগফলটি অঙ্ক 3টির যোগফলের 16 গুণ হবে। প্রথম এখান থেকে মানে 123 যদি আমরা অপশন নিই, এখান থেকে 27 বিয়োগ করলে কি হবে, এই 1, 2, 3 আছে, এর যোগফলের 16 গুণ। তো 1, 2, 3 যোগ করলে কত হয়, 6 হয়। 1, 2 আর 3 যোগ করলে 6 হয়, এর 16 গুণ মানে 96, 96 হতে হবে। দেখো, 123 থেকে 27 বিয়োগ করলে কত হচ্ছে, 7 আছে কয় 13, 6 13 হাতে 1 থেকে 3 আছে কয় 12, 3 আছে কয় 12, 9 12, 96, 96 হয়ে যাচ্ছে, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। শর্ত, দুটো শর্তই পালন করছে। এক হচ্ছে ডান পাশের থেকে দশকের ঘরটা 1 কম, শতকের ঘর আরও 1 কম, আর দ্বিতীয় শর্ত কি না, 27 বিয়োগ করলে অঙ্ক 3টির যোগফল মানে 1, 2, 3, এটার যোগফল তার 16 গুণ হবে। তো 96 হয়ে যাচ্ছে, এটা যদি হয়ে যায় তো এই শর্ত দুটি যদি পালন করে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার সকলে? নেক্সট কোশ্চেন, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের অঙ্কটি একক অঙ্কের 3 গুণ। যদি সংখ্যাটি থেকে 54 বিয়োগ করা হয় তবে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত? দেখো, প্রথম যে জিনিসটা বলেছে, দশকের অঙ্কটি এককের 3 গুণ, এটাও এককের 3 গুণ হয়ে আছে, 2-এর 3 গুণ 6, 3-এর 3 গুণ 9, অপশন ডিটা তো নয়, কারণ 9-এর 3 গুণ 3 হয় না, এটা উল্টো হয়ে আছে, তো অপশন ডি আমাদের অ্যান্সারে আসবেই না। ঠিক আছে, প্রথমে ওটা বাদ চলে যাবে, বাকি থাকে 3টি। কি বলেছে, যদি সংখ্যাটি থেকে 54 বিয়োগ করা হয়। দেখো, এখানে ব্যাপার, তুমি যদি একটু সাধারণ মাথাতে চিন্তা করো, তো 31 থেকে 54 বিয়োগ করা যায়? যায় না, মানে মাইনাস চলে আসছে, কিন্তু এটা তো হবে না, তাই 31 আমাদের অপশনে আসছে না।
দুটি থাকলো আমাদের অপশন বি আর সি, যে কোনো একটা দিয়ে করো, হলে ভালো কথা, না হলে অন্যটি অ্যান্সার। তাহলে 62 দিয়ে যদি আমরা করি, চেষ্টা করি, তাহলে বলেছে সংখ্যাটি থেকে 54 বিয়োগ করলে সংখ্যাদ্বয় স্থান পরিবর্তন করবে, মানে উল্টে যাবে, 26 হয়ে যাবে। তো 62 থেকে 54 বিয়োগ করে দাও। 62 থেকে 54 বিয়োগ করলে কত হয়? 8 হয়, 26 হয় না, উল্টাই না। তাই 62 আমাদের অ্যান্সার হচ্ছে না, তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 93। 93টা একবার মিলিয়ে নাও। 93 উল্টো হয়ে গেলে মানে 39 হয়ে যাবে। কখন 39 হবে? যদি 54 বিয়োগ করা হয়। তো 93 থেকে 54 বিয়োগ করে দাও। 93 54 বিয়োগ করে দাও। ওকে, দেখো 4 আছে কয়, 13, 9 13, হাতে 1 থেকে 6, 6 আছে কয়, 9 3 9, বাস হয়ে গেল 39। এটা বিয়োগ করলে 39 হচ্ছে, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার সকলে? চলো যাবো নেক্সট কোশ্চেনে। 2 অঙ্ক বিশিষ্ট কোনো একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ বিয়োগ করলে বিয়োগফল হয় 3। সংখ্যাটি কত? প্রথম যে শর্ত সেটা হচ্ছে কি, দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক অপেক্ষা 4 বেশি। তার মানে দশকটা 4 বেশি হবে, এটাতে 4 বেশি আছে, এটাতে 4 বেশি আছে, এটাতে 4 বেশি, সবেই 4 বেশি আছে। মানে প্রথম শর্ত 4টি অপশনই পূরণ করছে। দ্বিতীয় শর্তে এসো, সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ বিয়োগ করলে বিয়োগফল হয় 3। সংখ্যাটি থেকে মানে যদি আমি 62 ধরি, এখান থেকে কী বিয়োগ করব? এর যোগফল, অঙ্ক দুটির যোগফলের 7 গুণ। তো 6 আর 2, 6 আর 2 যোগ করলে কত হয়? 8। এর 7 গুণ কত হবে? 56। তো 62 থেকে 56 বিয়োগ করে দাও। 3 আসছে কি? না, 3 আসছে না, 6 আসছে। তো এটা আমাদের অ্যান্সার হবে না। তাহলে নাও 73। 73 থেকে কী বিয়োগ করব? অঙ্কদ্বয়ের সমষ্টি, তার মানে 7 আর 3 এর সমষ্টি কত হয়? 10, তার 7 গুণ, সমষ্টির 7 গুণ মানে 10 আর 7 70, এটা বিয়োগ করো। তাহলে কি 3 আসছে? 3 আসছে, এটাই হবে তাহলে অ্যান্সার। অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ, সমষ্টি তো 10। 73কে যদি অঙ্ক দুটি দেখো, ডিজিট 7 এবং 3 যোগ করলে 10 হয়, তার 7 গুণ হচ্ছে 70, 70 বিয়োগ করলে 3 হবে, আর 3 হচ্ছে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অ্যান্সার। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দুইটি সংখ্যার সমষ্টি হচ্ছে 240। যদি বৃহত্তর সংখ্যাটির দ্বিগুণ ক্ষুদ্রতর সংখ্যাটির 3 গুণ অপেক্ষা 30 বেশি হয়, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ওকে, তো প্রথম যে জিনিসটা আমাকে ভাবতে হবে, দুটি সংখ্যার সমষ্টি বলেছে, আর বৃহত্তর সংখ্যাটির দ্বিগুণ, বড় সংখ্যাটিকে যদি 2 দিয়ে গুণ করো আর ছোটটিকে যদি 3 দিয়ে গুণ করো তবুও 30 বেশি। এবার একটা জিনিস খেয়াল করো, ক্ষুদ্রতম সংখ্যাটি চেয়েছে। আচ্ছা, এই অপশন বি এ তাকাও, অপশন এ হতে পারে ক্ষুদ্রতম সংখ্যা। অপশন বি এর দিকে তাকাও তো, অপশন বি বলছে 120। এটা ক্ষুদ্রতম যদি সংখ্যা হয়, তো টোটাল তো 240, টোটাল হচ্ছে 240। একটার যদি 120 হয় আর একটা হবে 120, তাহলে ছোট বড় তো হচ্ছে না, ছোট সংখ্যা বড় সংখ্যা পাচ্ছে, দুটি সমান হয়ে যাচ্ছে, 120 120, তাই না? তো ছোট বড় পাচ্ছি না, তো এটা অপশন হবে না। এবার দেখো 130 চেয়েছে আমাকে ক্ষুদ্রতম সংখ্যা, 130 কি ক্ষুদ্রতম সংখ্যা হতে পারে? দেখো 130 যদি একটা সংখ্যা হয় আর একটা হবে 110, তাহলে 130 ক্ষুদ্রতম সংখ্যা আর 110 বড় সংখ্যা, তা তো না, হতে পারে না। তো 130 বড় সংখ্যা হতে পারে না, ক্ষুদ্রতম সংখ্যা হতে পারে না। 150ও তাই, 150টা ক্ষুদ্র হতে পারে না, বৃহত্তম হতে পারে। কারণ 150 যদি ক্ষুদ্রতম হয় তাহলে 90 হবে বৃহত্তম, তাই হয়? সেটা সম্ভব নয়। তাহলে 3টি অপশনই হচ্ছে না, তো অপশন এ আমাদের উত্তর হয়ে যাবে, তাই না? ছোট সংখ্যাটা হবে 90 আর বড় সংখ্যাটা হবে 90 বিয়োগ করে দাও 150। এবার বলেছে বড় সংখ্যাটির দ্বিগুণ, মানে 150 দ্বিগুণ করলে কত হয়? 300। আর ছোটটির 3 গুণ, 90 3 গুণ করলে কত হয়? 3 9 27, 270। এই দুটির বিয়োগফল দেখো বলেছে 30, তাই না? তবুও 30 বেশি, এর দ্বিগুণটা 3 গুণের থেকে 30 বেশি। তো অ্যান্সার হয়ে যাবে আমাদের 90, অপশন এ হবে সঠিক উত্তর। যদিও আমার এই ক্যালকুলেশন করার দরকার নেই, তার আগেই পেয়ে যাচ্ছি। চলো নেক্সট। দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার ছোটটির 1/3 বড়টির 1/5 অপেক্ষা 4 বেশি। ছোট সংখ্যাটি কত? দেখো ছোটটির 1/3 মানে 3 ভাগের 1 ভাগ, আর বড়টির 1/5 5 ভাগের 1 ভাগ। তার মানে এটুকু আমরা বুঝতে পারছি কি, একটা সংখ্যাকে ছোট সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যায় আর বড় সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করা যায়। যদি না যায় তাহলে আমাদের অ্যান্সার হবে না। দেখো 29কে 3 দিয়ে যায় না, ছোট সংখ্যাটি চেয়েছে, ছোটটা যদি 29 হয় বড়টা হবে 31, পরপর সংখ্যা বলেছে, ক্রমিক অযুগ্ম পরপর।
একে 3 দিয়েও যায় না, একে 5 দিয়েও যায় না, তো অ্যান্সারটা হবেই না। 31-এ তাই 3 দিয়ে যায় না, আর 31-এর পর 33, একে 5 দিয়েও যায় না, তো এটাও অ্যান্সার হবে না। 33-কে 3 দিয়ে যায়, আর 33-এর পরের সংখ্যা 35, একে 5 দিয়েও যায়, এটাই আমাদের আনসার হওয়ার সম্ভাবনা বেশি। নেক্সট লাস্ট হচ্ছে 35-কে 3 দিয়ে ভাগ করা যায় না, তো এটাও হবে না। তাহলে 33-35 এটাই হবে আমাদের অ্যান্সার, অপশন সি, তাই না? চলো একবার মিলিয়ে নিই আমরা অ্যান্সারটা। কি বলেছে? 1/3, তাহলে যদি ছোট সংখ্যাটা 33 হয়, বড় সংখ্যা হবে 35, এর 1/3 কত হবে? 3 ভাগের 1 ভাগ 11, আর 1/5, 5 ভাগের 1 ভাগ কত হবে? 7। 35-এর 5 ভাগের 1 ভাগ হচ্ছে 7, এই দুটির বিয়োগফল 4, এটাই তো বলা আছে 4 বেশি, তাই না? 4 বেশি মানে কি? একটা সংখ্যা থেকে আর একটা 4 বেশি মানে দুজনের বিয়োগফল 4। তো আমাদের ছোট সংখ্যাটা হবে 33, বড় সংখ্যা 35, ছোট সংখ্যা অপশন সি হবে উত্তর। ক্লিয়ার? চলে যাবো নেক্সট কোশ্চেনে। 54-কে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে প্রথম অংশের দ্বিগুণ হতে দ্বিতীয় অংশের 3 গুণ বিয়োগ করলে 8 বাকি থাকে। দেখো কনসেপ্ট বোঝো। প্রথম অংশের দ্বিগুণ মানে প্রথম অংশটাকে জাস্ট 2 দিয়ে গুণ করছি, আর তৃতীয় অংশটাকে 3 দিয়ে গুণ করছি, তবুও 8 বাকি থাকছে। তার মানে প্রথম অংশ বেশি তো করছি না, মাত্র দ্বিগুণ, আর দ্বিতীয় অংশটাকে 3 গুণ করতে হচ্ছে, তবুও হচ্ছে না। তার মানে এখান থেকে যে কমন সেন্স আমরা পাচ্ছি, প্রথম সংখ্যাটা বড় সংখ্যা, প্রথম সংখ্যাটা বড় দ্বিতীয় সংখ্যা থেকে, তাই না? তবেই তো মাত্র ডাবল করলাম, আর ছোটটাকে 3 গুণ করছি, তবুও হচ্ছে না। তাহলে প্রথম সংখ্যা যদি বড় হয়, এখানে প্রথম সংখ্যা দেখো বড় একটাতে আছে, অপশন সিতে 34, আর দ্বিতীয়টা ছোট, আর বাকি অপশানে দেখো প্রথমটাই ছোট দেওয়া আছে। তো প্রথমটাই ছোট থাকলে তো আমাদের অপশনে আসবে না, তো অপশন সি আর উত্তর। ঠিক আছে, একবার মিলিয়ে নাও। যদি 20 হতো ছোট সংখ্যা, দ্বিগুণ করলে কত হয়? 40। এখান থেকে 34-এর 3 গুণ বিয়োগ করে দাও, কত হবে? 102 হবে, 8 হবে? হবে না। 24 আর 30, প্রথমটা 24 যদি হয় দ্বিগুণ করো, 48 মাইনাস 30, 30-এর 3 গুণ 90, 8 হচ্ছে? 8 হচ্ছে না। কিন্তু এটা করো, 34-এর দ্বিগুণ 68, আর এটা 3 গুণ মানে 60, 8 হচ্ছে। তো অ্যান্সার হবে অপশন সি। বোঝা যাচ্ছে কি করছি আমি? এইভাবে অ্যান্সার বের করবে এগুলো। চলো হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কে যাওয়ার আগে তোমাদেরকে বলবো তোমরা WB কেপি এবং ক্লার্কশিপের জন্য অঙ্ক শিখতে পারো আমার কাছে। অঙ্ক তুমি চ্যাপ্টার ওয়াইজ শিখতে পারবে, শর্টকাট শিখতে পারবে, ডিটেল শিখতে পারবে। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, PDF ফাইল, এই সমস্ত কিছু প্রোভাইড করা হয়। তো নিচে ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করো, ভর্তি হয়ে যাও, অঙ্ক শেখো, অঙ্ক শিখে পরীক্ষা হলে যাও, অনেক ভালো রেজাল্ট হবে। আর অঙ্ক না শিখে গেলে তোমাদের ইচ্ছা। চলো হোমওয়ার্কের কোশ্চেন অবশ্যই উত্তর দেবে, লিখবে, কমেন্টে লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার। বলা আছে করে ভগ্নাংশের হর লব অপেক্ষা 1 বেশি, হরের সাথে 9 যোগ করে এবং লব থেকে 6 বিয়োগ করলে যে দুটি ভগ্নাংশ পাওয়া যাবে তারা পরস্পরের সমান হয়, তবে প্রদত্ত ভগ্নাংশটি কত? দেখো এটা ফার্স্ট পার্ট, তো সেকেন্ড পার্ট আমি আলোচনা করব। সেকেন্ড পার্টে কিন্তু হোমওয়ার্কের অ্যান্সারটা বলে দেবো, তো চেষ্টা করো আজকের আগেই এটার অ্যান্সার করে দেওয়ার, কারণ আমি যখন সেকেন্ড পার্টটা নিয়ে আসবো ভগ্নাংশ রিলেটেড, তখন সেখানে আমি হোমওয়ার্কের কোশ্চেনটা দিয়েই শুরু করব এবং অ্যান্সার বলে দেবো। ওকে, চলো দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, একটু লাইক এবং একটু শেয়ার করে দাও, আর যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।